হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার তোমাদের প্রত্যেককে স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব একজন অতি গুরুত্বপূর্ণ বিজ্ঞানী তার সম্পর্কে। তার আগে তোমাদের একটা জাস্ট কয়েকটা লাইন আবৃত্তির আকারে বলে শোনাচ্ছি, একটু ধ্যান দেবে। কেন টুপ করে আপেলটা মাটিতে পড়ে, কারণটা তোমরা আগে জানতে কি? আইজ্যাক নিউটন তার নাম, জগতে আছে যার অনেক দাম। কারণ সে বলেছিল আপেলের পরে আছে পৃথিবীর টান। অর্থাৎ আমরা আজকে যার ব্যাপারে জানবো তিনি হলেন আর কেউ নয়, মধ্যাকর্ষণ শক্তির প্রবক্তা স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করব। দেখো, তিনি কিন্তু সবার প্রথমে কি বলেছিল যে একটা আপেল যখন গাছ থেকে পড়ে সেই আপেলটা কেন ভূপৃষ্ঠের ওপরেই পতিত হয়, কেন সেটা ওপর দিকে চলে যায় না, এই যে মধ্যাকর্ষণ শক্তি, এই মধ্যাকর্ষণ শক্তির ব্যাপারেই কিন্তু আলোচনা করেছিলেন স্যার আইজ্যাক নিউটন। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো উইথ সাজেশন সহ, তারা সময় নষ্ট করো না, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা হচ্ছে পুরো পাস কোর্সে রয়েছে 499, যদি সেক্ষেত্রে ডিএসই ইংলিশ অথবা জি ইংলিশ থেকে থাকে সেক্ষেত্রে 599 রুপিস পুরো কোর্স ফি। তো সময় নষ্ট করো না, যোগাযোগ করো আজই আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। যদি কারো ব্যাক থেকে থাকে সেক্ষেত্রে একটা সাবজেক্টের 199, দুটো সাবজেক্টের 299, তিনটে সাবজেক্টের 399 বিনিময়েও কিন্তু তোমরা আমাদের থেকে নোটসগুলো নিতে পারো। তো আজকের আলোচনার বিষয় ডিএসই হিস্ট্রি থেকে স্যার আইজ্যাক নিউটন। চলো শুরু করছি। দেখো কি বলেছে, রেনেসাঁস যুগের, যদি আমরা বলি কি বলেছে, রেনেসাঁস যুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন ইংল্যান্ডের বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তিনি বিজ্ঞানের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মনীষী হিসাবে পরিচিত। নিউটনের অবদান কিন্তু বিজ্ঞানের নানা শাখায় গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী। তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়ার সময় কেপলারের গতিসূত্র পড়ে সূর্য ও গ্রহের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করছে বলে অনুমান করেছিলেন। তা নিয়ে তিনি ভাবনা চিন্তাও করতে থাকেন। তার গবেষণার ফলে মধ্যাকর্ষণ বল, অভিকর্ষজ বল আবিষ্কৃত হয়েছিল। তিনি মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করে প্রচার করেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা একে অপরকে আকর্ষণ করছে। অর্থাৎ এই মধ্যাকর্ষণ শক্তির কারণেই আমি যদি এই কলমটাকে উপরের দিকে উঠিয়ে দেই, এই কলমটা কিন্তু আবার নিচের দিকে পড়ে যায়, কিন্তু মহাকাশে কিন্তু সেটা হয় না। তাহলে এই যে ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণ শক্তি কিন্তু কাজ করে বলছে, এবং অভিকর্ষজ সূত্রের আবিষ্কার করে প্রচার করেন যে পৃথিবীর অভিকর্ষজ বলের আকর্ষণেই বিভিন্ন বস্তু কিন্তু পৃথিবীর দিকে পতিত হয়। তিনি 1687 খ্রিস্টাব্দে একটা গ্রন্থ লিখেছিলেন, তার নাম হচ্ছে প্রিন্সিপিয়া। এই গ্রন্থ প্রকাশ করে তার মতবাদের যথাযথ ব্যাখ্যা প্রদান করেছেন। এই গ্রন্থটি আধুনিক বিজ্ঞানের বাইবেল নামে কিন্তু পরিচিত। বোঝা গেল? তো আধুনিক বিজ্ঞানের বাইবেল নামে পরিচিত কিন্তু ছিল স্যার আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া গ্রন্থটি। তো এখানে কি বলেছে, এখানে বলেছে এইভাবে, বলেছে এইভাবে কোপার্নিকাস গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে যে অনুসন্ধান শুরু করেছিলেন, নিউটনের প্রিন্সিপিয়া গ্রন্থ প্রকাশের মধ্যে দিয়ে তার পরিপূর্ণ বিকাশ লক্ষ্য করা যায়। আধুনিক বিজ্ঞান চর্চার ফলে প্রাচীন টলেমি, অ্যারিস্টটল, খ্রিস্টান চার্চের বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কিত ধারণা পরিবর্তিতই হয়ে যায় এবং জ্ঞানের বিভিন্ন শাখায় কিন্তু বৈজ্ঞানিক মনোভাবের প্রসার ঘটতে শুরু করে। তাহলে আজকে স্যার আইজ্যাক নিউটন না থাকলে কিন্তু আমরা মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে এখনও অবগত হতে হয়তো বা পারতাম না। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে তোমরা চাইলে SMS করতে পারো এবং চাইলে কলও করতে পারো। নিশ্চিন্তে থাকতে পারো আমাদের সঙ্গে যুক্ত হয়ে, কারণ আমরা তোমাদের দিয়ে থাকি একেবারে 100% কমনের কিন্তু গ্যারেন্টি। দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।